আমি একটা মিনিট সময় নেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়েছে 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরে বিএনপির যে চেয়ারম্যান রয়েছেন তিনি মূলত আজকে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন। এই রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা যে বলরুম রয়েছে সেই বলরুমে সেখানে যোগ দিতে ইতিমধ্যে আমরা দেখছি ঢাকায় যে বিএনপির কমিটির সদস্য যারা রয়েছেন, বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন, কেন্দ্রীয় কমিটির তারা আসতে শুরু করেছেন। ইতিমধ্যে এখানে আমরা কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখেছি, তারপরে সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ সহ অনেককেই আমরা এখানে আসতে দেখেছি। এদিকে দুপুরের পর থেকেই আমরা দেখছি হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় আসতে শুরু করেছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যম কর্মীদের পাশাপাশি এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও আসতে শুরু করেছেন। ঢোকেন। এদিকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়া জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক থাকবে। দর্শক, আমরা আপনার একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা একটি বৈঠকে বসেছিলেন। তারা সেই বৈঠক শেষে জিয়া উদ্যানে তারেক রহমান তার সপরিবারে তার বাবা মায়ের কবর জিয়ারত করতে যাওয়ার কথা ছিল। পরবর্তীতে সময়ে সেই প্রোগ্রামটি ক্যান্সেল করা হয় এবং গতকাল রাতে ঘোষণা দেওয়া হয় যে তিনি নির্বাচন পরবর্তী সময়ে তিনি নির্বাচনের সবশেষ পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে এই ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে গ্র্যান্ড বলরুম রয়েছে সেখানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে বিএনপির যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও একটি ঘোষণা দেওয়া হয়েছে। সবশেষ আমরা দেখেছি দুপুরের পর থেকেই এই বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমানের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন কভার করার জন্য সাংবাদিকরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং অন্যদিকে এখানে যে যারা রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসতে শুরু করেছেন।
এদিকে তারেক রহমানের এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগেও আমরা কন্টিনেন্টাল মোড় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখেছি এবং যেই গ্র্যান্ড বলরুম কেন্দ্রে যেখানে প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছে সেখানেও আমরা ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি করতে দেখেছি।